একদিন সকালে বাবলু আর ডাবলু জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল একটা চকচকে ঘড়ি একটা পাথরের উপর রাখা। ডাবলু দৌড়ে গেল ঘড়ি তুলতে। ওয়াও, এটা নিশ্চয়ই জাদু ঘড়ি। সাবধানে ডাবলু, এটা কারো জিনিসও হতে পারে। ডাবলু ঘড়িটা হাতে নিতেই একটা আলোর ঝলক দেখা গেল। পেছন থেকে জাদুকর পেঁচা উড়ে এসে বলল, এই ঘড়িটা তোমরা নিয়েছ, এখন প্রতিদিন একবার করে সময় বদলাবে, কিন্তু সাবধানে ব্যবহার করো। ডাবলু তো খুশিতে ডগম। সে সঙ্গে সঙ্গে ঘড়ির সুই ঘোরালো, আর তখনই সবকিছু বরফে ঢেকে গেল। ডাবলু, তুমি শীতকাল বানিয়ে ফেলেছ। ওফ, আমি তো গরমকালে আইসক্রিম খেতে চাচ্ছিলাম। এই শীত কোথা থেকে এলো? আমি তো গাজরের ফসল লাগাচ্ছিলাম। বাবলু ও ডাবলু তখন মিলে আবার ঘড়ির সুই ঘোরালো। এবার চারদিকে গ্রীষ্ম। কিন্তু তখন আবার সমস্যা, সব জায়গা শুকিয়ে যাচ্ছে, পুকুরে পানি নেই। জাদুকর পেঁচা আবার এলো। তোমরা সময় নিয়ে খেলছো, কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট করা ঠিক না গে। আমরা বুঝতে পেরেছি, প্রকৃতি নিজের মতোই ভালো থাকে। ঘড়িটা তুমি নিয়ে যাও। পেঁচা হেসে ঘড়ি নিয়ে উড়ে গেল। আবার সব স্বাভাবিক হয়ে গেল। চলো এবার আইসক্রিম খেতে চলি, বাট এইবার দোকান থেকে। প্রকৃতিকে নিজের নিয়মে চলতে দেওয়া উচিত। সময় ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব।